একটা সময় এমন ছিল যে মানুষ এক দলে আবদ্ধ হয়ে ইসলামের কাজ করছে, কিন্তু এখন দেখা যাইতেছে যে মানুষের ভিতরে বিভ্রান্ত তৈরি হয়ে গেছে। সামনের দিকে এমন একটা সময় আসতেছে যে সময় মানুষ আলেমদেরকে গালি দিবে। নতুন প্রজন্ম আসতেছে, সেটা আমরা শিখাইতেছি। আপনারা দেখছেন জুবাইরপন্থী এবং সাদপন্থী। আমরা জানতাম তাবলিগ এটা একটাই শুধু দল, কিন্তু এখন দুইটা দল হয়ে কি করছে। উচিত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল যখন নবীর উপর আক্রমণ করছে, নবী দাওয়াত নিয়ে গেছেন, আবার আক্রমণ করছে, আবারও দাওয়াত নিয়ে গেছেন। আচ্ছা বলুন, আপনার বাবা যদি শুয়ে থাকে, শোয়া অবস্থায় তার পরনের কাপড়টা উঠিয়ে গেছে, আপনি কি ঘর থেকে বের হয়ে বলবেন যে ভাই কি কোথায় আসো, আমার বাবা উলঙ্গ হয়ে শুয়ে রয়েছে, তোমরা দেখতে আসো? নাউজুবিল্লাহ, আপনার কি এটা বলবেন? তো এটা যদি না বলেন তাহলে আপনারা কেন সংবাদ সম্মেলন করেন? তাতে কি ফায়দা? আমি তো কোনো ফায়দা দেখতেছি না। যারা এই দেশে হিজবুত তাওহীদ, আট্রসি, মাইজবান্টারি, বিভিন্ন ভণ্ড এদেশে আছে, মাজার পূজারি, এদেরকে নিয়ে তো উচিত বিশাল সংবাদ সম্মেলন করা। এটা তো বাংলাদেশে আছে, মাজারগুলোকে ভাঙিয়ে ফেলা। হিজবুত তাওহীদ নামে যে সংগঠন, এই সংগঠনের উপর কয়দিন আক্রমণ করছি আমরা? একদিনও করতে পারিনি। তাহলে আমরা কেন যাদের দ্বারা দিনের কাজ চলতেছে আমরা কেন এদেরকে আমরা দমাই দিতেছি? এদের কাজ কেন বন্ধ করে দিতেছি আমরা? তাহলে আমাদের ভিতরে আগুন, এটা কেন মানুষ জানবে? আমার বাবা উলঙ্গটা কেন মানুষ জানবে? আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে, সেটা বসিয়ে মশওয়ারার মাধ্যমে আমাদের ঠিক হয়ে আসা। যদি ঠিক না হয় তার জন্য দোয়া করা। আমাদের এই খাস্তা অভ্যাস দেখিয়া আমার মনে হয় ইহুদিরা নখ পিটাইতেছে, আমাদের ঘরে আগুন জ্বালাইতেছে, আমাদের ঘরের আগুন দেখিয়ে তারা হাসতেছে। আবার আপনি দোষ করছেন, আপনি কোনো মানতেছেন না। আপনার ভিতর কি ইবলিসি খাসলাত ঢুকিয়ে গেছে। ইবলিস তো আদমের কদমে সেজদা দেয় নাই। তিনি তো বলছেন আমি বড়। এজন্য খবরদার, যারা দোষী আপনারাও দোষকে স্বীকার করেন, আমি দোষী, ক্ষমা চান। আর যারা এইভাবে আমরা করতেছি, একজনের ভিতরে সংবাদ সম্মেলন, আর কয়দিন পরে এরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগবে। কিভাবে বলবে যে ওলামায়ে কেরাম কোনো মানুষই না, সেদিন আসতেছে। এদের ছেলেমেয়েরাই বলবে। এজন্য সাদপন্থী আমার ভাই, জুবাইরপন্থী আমার ভাই, আমরা মিলেমিশে কাজ করি। আমরা সংবাদ সম্মেলন না করি, আমরা ভুল হলে ভুল স্বীকার করি, একজনের উপর আরেকজন কাদা ছড়াছড়ি বন্ধ করি। আমাদের দেশ স্বাধীন, আমাদের দেশকে আমরা এমনভাবে করতে চাই যেন প্রত্যেকটা মুসলমান এক কালিমায় বিশ্বাসী থাকে। প্রত্যেকটা মুসলমান নবীর আল্লাহর কোরআন ও হাদিসের প্রতি, সুন্নাহর প্রতি বিশ্বাস রেখে কাজ চালায়, আমল করতে থাকে। সেই পথ আমরা তৈরি করি। এখন আমাদের বসে থাকার সময় নাই। এখন আমাদের কাদা ছড়াছড়ি করার সময় নেই। এখন আমাদের সময় মাঠে কাজ করার সময়। এই সময় যদি আমরা এখন কাদা ছড়াছড়ি করি, তাহলে আমাদের ইসলাম নামক যে নামটি আছে আমরা এই নামটাকে হারাই ফেলবো। এজন্য ভাই আমি সবাইকে বলতেছি, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক। এজন্য আমরা মিলেমিশে কাজ করি। আমাদের ভিতরে যত দ্বন্দ্ব আছে ভুলে যাই। আমরা এমন ভাবে কাজ করি যে কাজে কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ, খ্রিস্টান যেন আমাদের এই চলাচলতে দেখে তারা যেন না হাসতে পারে, আমাদের আদর্শ দেখে তারা যেন স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে।
এভাবে আমাদের চরিত্র গঠন করতে হবে।